الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله هي आवाज और बरम मोहम्मद वाला मौलाना कुल जहानेर সবাই বলে আজকে মুদের খুশির দিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা যেখানে তাকো জবাবে তাকো নবীর দরুদ ছাড়া না নূর নবীর দরুদ পড়লে জান্নাত হয় তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি একসাথে مولانا محمد وعلى بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين كما قال عليه الصلاة والسلام ربي صل وسلم وبارك عليه मोहब्बतेर साथे एक साथे मनकबाते हुजूर शाह गौसे मुख्तार রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে মুখে পড়ার চেষ্টা করবেন ওনার কদমে এসেছে হক তো আদায় করতেই হবে ঠিক না বে ঠিক বলেন বলেন ঠিক কি না হাত তুলে বলেন দরকার আছে না নাই সামনে গিয়েছি যখন পিছে যাব না আমরা সামনে গিয়েছি যখন পিছে যাব না আমরা সবাই মালিক শাহ বাবার দিওয়ানা আরে তো আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরে সামনে গিয়েছি যখন পিছে যাব না বলুন সামনে গিয়েছি যখন পিছে যাব না আমরা সবাই মালিক শাহ বাবার ও বলুন আমরা সবাই মালিক শাহ বাবার ও বলুন আমরা সবাই গৌসে মুখতারের দিওয়ানা কত কষ্ট করেছো এই জায়গায় আসিয়া সেই
অবদানে এক নামের কুতুব দিয়া। ঠিক না ঠিক? আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা? কত কষ্ট করেছ এই জায়গায় আসিয়া, সেই অবদানে এক নামের কুতুব দিয়া রে কুতুব দিয়া। মোরা তোমারি কদম তলে, তোমারি কদম তলে চাই যে ঠিকানা, আকা তোমারি চরণ তলে চাই যে ঠিকানা। আমরা শুধু আমরা সবাই মালিক শাহ বাবার, বলুন আমরা সবাই মালিক শাহ। বেদিনের সাথে তুমি করেছ জিহাদ, ধরাশয়ী হইল কত মুনাফিক মুরতাদ রে মুনাফিক মুরতাদ। ঠিক না ঠিক? বলেন ঠিক কিনা? অনেক মুনাফিক অনেক মুরতাদ আছে। হযরত গাউসে শাহ গাউসে মুখতারের কদমে আসার পর এলম সবগুলা ফুরিয়ে গিয়ে মুরিদ হতে বাধ্য হয়েছেন। ঠিক কিনা? আরেকটু আওয়াজে বলুন ঠিক কিনা? আজকে আসার সময় গাড়ির মধ্যে বসে বসে ওদিকে গাড়ির চাকা ঘুরতেছে, আমি দাদা জানের শানে স্মরণ করে এই মানকাবারটা লিখে ফেলেছিলাম। সুবহানাল্লাহ। বেদিনের সাথে তুমি করেছ জিহাদ, ধরাশয়ী হইল কত মুনাফিক মুরতাদ রে মুনাফিক মুরতাদ। তুমি রাসূলের নায়েব, তুমি রাসূলের নায়েব, তুমি রাসূলের নায়েব নূহে সফিনা। আমরা সবাই মালিক শাহ বাবা, বলুন আমরা সবাই মালিক শাহ। দেখেন ভালো করে, আল্লাহর নাম নিয়ে তুমি সাজাইছো বাগান, সে বাগানে সুসজ্জিত নূরে নবীর ইসলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নাম নিয়ে তুমি সাজাইছো বাগান, সে বাগানে সুসজ্জিত নূর নবীর ইসলাম রে নূর নবীর ইসলাম। মোরা তুমি পেলে আল্লাহ পাবো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, শাহীন শাহে বেলায়েত জিন্দাবাদ, শাহীন শাহে বেলায়েত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, শাহজাদা সৈয়দুল মিল্লাত আল খুতুবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, সৈয়দুল মিল্লাত আল খুতুবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, সৈয়দুল মিল্লাত আল খুতুবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহীন শাহে বেলায়েত জিন্দাবাদ জিন্দাবাদ, সৈয়দুল মিল্লাত আল খুতুবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলুন দাওয়াজে বলুন মারহাবা। হুজুর কদম রেখেছেন, এখন এই ভূমিটা শরফুল মকান বিল মকিন। যখন আল্লাহর ওলি থাকে না, যখন আল্লাহর ওলিদের আওলাদের কদম জায়গার মধ্যে পড়ে, শরফুল মকান বিল মকিন, ওই জায়গাটা কোটি কোটি গুণ বরকতময় হয়ে যায়। আরেকটু আওয়াজে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বলতে চেয়েছিলাম, শুনেন শুনেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ
পাক তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদার, শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু আল্লাহর ওলি আছে, এমন কিছু আমার বন্ধু আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের সিনার মধ্যে আমি আল্লাহ ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমার এমন কিছু ওলি আছে, এমন কিছু বন্ধু আছে, এমন কিছু নায়েব আছে, এমন কিছু আল্লাহর আউলিয়া আছে, যাদের সিনার মধ্যে আমি আল্লাহ ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি লিখে দিয়েছেন বলেন না, কি লিখে দিয়েছেন? শুধু তাই নয়, তাই নয়, ঈমান লিখে দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দেয় নাই, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, যখন ওই বান্দা কোন কিছু করার জন্য হাত লাগায়, হযরতে গাউসে মুক্তার শাহে খেতাবত আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কোন জিনিসের দিকে একবার নজর দেয়, কোন স্থানের দিকে একবার নজর দেয়, ওই স্থানের আগের মতো থাকে না, বিধর্মীর সিনার দিকে যখন একবার নূরানি তাওয়াজ্জু দেয়, বিধর্মীর সিনা ঈমানের কারখানা হয়ে যায়। আরেকটু আওয়াজে বলুন। এবার খেয়াল করেন, ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমরা কেন বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মুজাদ্দিদ আখিরুজ জামানের মোহাব্বত কেন করি? আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, নবী আমার ঘোষণা করে বলেন, আমি যখন কোন বান্দাকে পছন্দ করি, আমি নবী যখন তোমাদের ব্যাপারে একটু নির্দেশনা দেই, আল্লাহ তাআলা যখন কোন বান্দার উপরে যখন মুহাব্বত নাজিল করে, মুহাব্বত বর্ষণ করে, কিছু ফেরেশতাদেরকে এক জায়গায় একত্রিত করে, সব সময় গোটা দুনিয়ার আনাচে কানাচে দরজার মধ্যে গিয়ে, সমস্ত ঘরের দরজার মধ্যে গিয়ে আমার প্রিয় মাহবুব বান্দাদের ওলিদের নাম ঘোষণা করেন। আরেকটু আওয়াজে বলুন। তার মধ্যে অন্যতম হলো হুজুর গাউসে মুক্তার শাহে খেতাবত মুজাদ্দিদ আখিরুজ্জামান হুজুর আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহি আলাইহি যখন কুতুবদিয়ার মধ্যে যখন কদম মুবারক ফেলেছেন, শরফুল মাকান বিল মুকিন, এই কুতুবদিয়ার লবণাক্ত মাটিতে নাই, এই কুতুবদিয়াটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। এটা জান্নাতের, বলেন, আওয়াজ করতে হবে, এটা জান্নাতের বাগান। যখন এলাহি বক্স হুজুর বাসকালীর এলাহি বক্স হুজুরের কাছে একদল মুনাফিক যখন এলাহি বক্স হুজুরের কাছে গিয়ে নালিশ করলো, বলল, হুজুর একটা কথা শুনেন, কুতুবদিয়ার জমিনের মধ্যে একজন ফকির আছে, যেই ফকির নিজে নামাজ পড়ে না, মিলাদ কিয়াম করে, নামাজের জন্য হুকুম করে, নিজে নামাজ পড়ে না। এলাহি বক্স হুজুর, এটা আমার আপনার বানানো কথা নয়, এই কথা হলো হুজুর গাজী দ্বীনে মিল্লাত হযরতে গাজী জাফর আহমদ বদরি সাহেব হুজুর আমাকে যখন আলিমের মধ্যে আলামিন বারিয়াতে ভর্তি করাচ্ছে, তখন আমাকে সরাসরি বলেছে এবং ইমামে হাশিমের দরবারের মধ্যে হযরতে গাজী জাফর আহমদ বদরি সাহেব হুজুর এই ঘটনা নকল করেছেন। সুবহানাল্লাহ। এলাহি বক্স হুজুর বলেন, এই বেয়াদব, একটু কাছে আসো, তুমি কার ব্যাপারে কথা বলতে এসেছো? তুমি কার ব্যাপারে মুখ দিয়ে জবান দিয়ে, নাফাক জবান দিয়ে কার ব্যাপারে কথা বলতে এসেছো? শুনে নাও, তোমার গর্দান একটু আমার কানে আনো, আমার কাছে আসো। ওনার গর্দান এরকম বাম্বু গোলের ভিতরে দিয়ে বলে, আবার চোখ বন্ধ করো। বলে, কি দেখতে পাও? চোখ যখন বন্ধ করলো, ওই মুনাফিক বলছে, আমি দেখতে পেয়েছি কুতুবদিয়ার শাহনশাহ গাউসে মুক্তার মদিনায়ে পাকের মধ্যে রাসূলকে সাথে নিয়ে নামাজ আদায় করে। আরেকটু আওয়াজে বলুন। এবার বাম্বুগলের ভিতরে যখন গর্দান ঢুকিয়ে দেওয়া হলো, এবার চোখ বন্ধ করো, তুমি কি দেখতে পাও? বলে, আমি দেখতে পাচ্ছি কুতুবদিয়ার গাউসে মুক্তার কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ অবস্থায় আছেন।
আরো শুনে নাও, হযরত আলাহি বখশজনকে বলেছেন আরো শুনে নাও, উনি এমন কুতুবদিয়ার মালিক শাহ যিনি জোহরের নামাজ কুতুবদিয়ার মধ্যে পড়লে আসরের নামাজ খানায়ে কাবার সামনে গিয়ে পড়ে। বলে উনি যখন জোহরের নামাজ খানায়ে কাবার মধ্যে পড়ে, আসরের নামাজ কুতুবদিয়ার মধ্যে পড়ে, মাগরিবের নামাজ মদিনায়ে পাকের মধ্যে পড়ে, আসরের নামাজ আবার কুতুবদিয়ায় পড়ার ক্ষমতা দিয়েছেন কে? এই তারা নমাতদ্দে ক্ষমতা দিয়ে দেবো না তো মোল্লাই বিরোধিতা করিলে কোনো কিছু জানে নমাতন কাহানে জানে। কারণ আল্লাহ আল্লাহ ঘোষণা করে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু খবরদার সাবধান সতর্ক, যারা আমার বন্ধু যাদেরকে আমি মহব্বত করি এই আউলিয়াদের ব্যাপারে সাবধান। কেন কেন? তাদের জাহান্নামের কোনো ভয় নাই, জান্নাতের কোনো আকাঙ্ক্ষা নাই, তারা কবরে আসতে দেরি আমার রাসূল পাক কবরের মধ্যে থেকে বুকে জড়াই করতে দেরি করে না। আরেকটু আওয়াজে বলুন। শুধু কি তাই? শুধু কি তাই? এই ওলিওয়াল্লাহদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। বলে আমি কোন ব্যক্তিকে হাসরের ময়দানে তুলব না, ব্যক্তির পরিচয়ে হাসরের ময়দানে তুলব না, ব্যক্তির পরিচয়ে হাসরের ময়দানে পরিচিত করব না। আমি ডাকবো ও কুতুবদিয়ার মালিক শাহ, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ও গাউসে মুক্তার, ও গাউসে মুক্তার মুজাদ্দিদে আখিরুজ্জামান, আপনার ভক্ত মুরিদানকে নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাব। এই ঈমান আছে না নাই? বলেন না ঈমান আছে না নাই? তো হযরত গাউসে মুক্তার কি ঘুমের মধ্যে মগ্ন থেকে এত আল্লাহর কাছে দামি হয়েছেন? না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দামি হয়েছেন, আল্লাহর জিকির করে করে দামি হয়েছেন। উনি যখন জমিনের মধ্যে জিকির করত, আসমানের ফেরেশতারা গাউসে মুক্তারের জিকিরের সাথে হাত মিলিয়ে রাখত। আরেকটু আওয়াজে বলুন। আরে যখন সূরা ফাতিহার পরে আপনারা আমিন বলেন, আমিন কেন বলেন? আমিন কেন বলেন? আমিন বলেন এই কারণে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে আমাদেরকে মিলিত করে দাও যাদের প্রতি তুমি আল্লাহ রাজি হয়ে গেছো। আরেকটু আওয়াজে বলুন। হযরত গাউসে মুক্তারের প্রতি আল্লাহ রাজি না বেরাজি? হাত তুলে বলতে হবে রাজি না বেরাজি? আরেকটু হাত তুলে বলেন রাজি না বেরাজি? গাউসে মুক্তারের প্রতি আল্লাহ যে রাজি হয়েছেন তার বড় নমুনা হলো যখন এই দরবারের কোন পয়গাম মানুষের কাছে পৌঁছায়, সে ধনী হোক, সে রাজা হোক, সে মন্ত্রী হোক, সে এমপি হোক, সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, যাই হোক না কেন, মাটির মধ্যে এসে সাধারণ গোলামের মতো বসে কুতুবদিয়ার জমিনের মধ্যে এসে হযরত গাউসে মুক্তারের গোলাম বলে যায়। আরেকটু আওয়াজে বলুন। সুন্দর একটা নৌকা বানাইয়া সেই নৌকাতে, শেষ কথা, সুন্দর একটা নৌকা বানাইয়া সেই নৌকাতে যাবা আমি, যাবা আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া, সেটাই আমার গাউসে মুক্তার আছেন শুয়া, সেটাই আমার আছেন শুয়া। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি নুরানি ইমানি বয়ান করেছেন আজকের এই অধিবেশনের সম্মানিত আলোচক, সম্মানিত উপস্থিতি, অলিকুল সম্রাট সুলতান আরিফিন হাতেমুল আউলিয়া মুজাদ্দিদে আখিরুজ্জামান মুসলি আজম গাউসে মুখতার মহিউদ্দিন আজমি আল কুতুবি
রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার 25তম বার্ষিক উরুস ও ফাতিহা শরীফের আজকে প্রথম দিবসের পঞ্চম অধিবেশনের